তো আপনারা সবাই জানেন যে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক কিন্তু দলের কাজের জন্য তৃণমূল দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং সেই কারণে ভাঙড়ের বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূলের বিভিন্ন সভ্য সমর্থকরা কিন্তু বিভিন্নভাবে মিষ্টি বিতরণ করছে এবং নানাভাবে কিন্তু তারা আনন্দ উদযাপন করছেন এবং সেরকমই একটা পরিবেশ যেখানে কিন্তু ভাঙড়ের হাসিপুর থানার অন্তর্গত গান্ধীতা প্রজেক্টের কাছাকাছি কিন্তু তৃণমূল সভ্য সমর্থকরা কিন্তু আনন্দে মিষ্টি বিতরণ করেছেন এবং তারা বিভিন্নভাবে এটাকে একটা উদযাপনের মধ্যে করে সেলিব্রেট করছেন এবং এখানে রয়েছেন ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের তৃণমূল নেতারা এবং তারা তার প্রতিক্রিয়া যেখানে এখানে আরাবুল ইসলাম বহিষ্কৃত হয়েছেন তার প্রতিক্রিয়া স্বরূপ কী বক্তৃতা বা কী বলতে চাচ্ছেন সেটা শুনে নিন। আরাবুল ইসলাম দল বিরোধী কাজের জন্য আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করেছে। তার জন্য ভাঙড়ের মানুষ খুবই খুশি। আচ্ছা, আরাবুল ইসলাম বহিষ্কৃত হওয়ার কারণে তৃণমূল দলটা কি দুর্বল হয়ে পড়বে বলে আপনারা মনে করেন? কোনোদিনই দুর্বল হবে না, কেন আরাবুল ইসলাম ছাড়াই আমরা লোকসভার ভোটে আমরা ভাঙড়ে আইএসএফের থেকে 42,000 ভোটে লিড পেয়েছি এবং বিজেপির থেকে 87,000 ভোটে লিড পেয়েছি। সেই কারণে আরাবুল ইসলাম বহিষ্কার হয়, আরও ভাঙড়ের দল ভালোভাবে চলবে তাতে। আচ্ছা, আপনাদের মধ্যে কোনো আরাবুল ইসলামকে দল থেকে বাদ দেওয়ার পরে আপনাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে বলে আপনারা আশা করছি? আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, এখানে আমরা সবাই মিলিতভাবে একসঙ্গে পাবে, দলটা আরো শক্তিশালী হবে, আমরা সেই চেষ্টা করবো সবাই মিলে। আচ্ছা, আপনার পদ? আমি ভগবানপুর অঞ্চলের জিপি মেম্বার লোকমান মোল্লা, আমার পাশে আছে আসলাম মোল্লা, উনি সাতলিয়া জিপি মেম্বার। দিতে হবে গাড়ি মাড়ি জাম হবে, সেই জায়গা দিয়ে গাড়ি মাড়ি জামটা চলে আমি পানি বদলে পানি Hey,